নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আরপি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আকাশ। তো আজ 25শে ডিসেম্বর, বড়দিন। সেই বড়দিন উপলক্ষে আমাদের বাড়িতে আজকের বেশ কিছু রান্নার আয়োজন করা হয়েছে। তো সেগুলো এবং বেশ কিছু উৎসবের মতো করে একটুখানি পালন করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমাদের সকল সাবস্ক্রাইবার্স এবং আমাদের সকল ফলোয়ার্স যারা আমাদের পাশে অনবরত থেকে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিলি চিকেন রান্না করা চলছে। আমার মা চিলি চিকেন রান্না করছেন। এখানে মামি হলো বিভিন্ন কাটাকুটি কাজগুলো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে পিকনিকের মতো করে হচ্ছে। আচ্ছা, আপনারা বিকেলে একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, তাই? এটা হলো চার্জে যাওয়ার ইচ্ছা আছে বিকেলে। যদি চার্জে যাওয়া হয় তাহলে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। ওকে। তো আপনাদের মধ্যে কে কে এরকম চিকেনের যে এরকম পকোড়া, যেগুলো চিলি চিকেনের পকোড়া হয়, সেগুলো খেতে ভালোবাসেন? আমাকে অবশ্যই কমেন্টে জানান, কারণ আমিও জানতে চাই আমার মতো কে কে এগুলো ভালোবাসে। তো চলুন ফিরে আসছি চিলি চিকেনের রান্না চলাকালীন। আমি চিলি চিকেনের রেসিপিটা এই কারণে আপনাদেরকে দিলাম না, কারণ অলরেডি চিলি চিকেনের রেসিপি আপলোড করা আছে। সেই একই রেসিপি তো আর দেখিয়ে লাভ নেই, ওইখানে ওটা দিলাম না। কিন্তু ফ্রাইড রাইসের রেসিপিটা আমি সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখতে থাকুন আপনারা এবং সঙ্গে থাকুন আমাদের। রাইসের জন্য ভাত বসাবো আমি, তার জন্য হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে গোটা গরম মশলা, দালচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়েছি লেবুর রস, নুন দিয়েছি আর অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়েছি। দিয়ে আমি জলটা গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দেবো। হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, এবারে চালটা দিয়ে দেবো। সবজিগুলো ভেজে নিচ্ছে, রাইসের সবজি সব একসাথে দিয়ে দিচ্ছি। সুটি দিয়ে আটকে দেবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে মটরশুঁটিটা দিয়ে দেবো। কাজু কিশমিশ ভেজে তুলে নিচ্ছি। কামড়ে দিচ্ছে রে বেলা, কামড়ে নিচ্ছে, বলা যাবে না, বললেই তেজ আছে। হয়ে গেছে, ভাজা রেডি হয়ে গেছে। রাইসটা ভাজবো, কড়াতে তেজপাতা দিয়েছি, তেল দিয়েছি, একটু ঘি দেবো এর মধ্যে। ঘিটা দিয়েই হবে মেন। ধরো এটা ভাতটা মিশানো হবে, মিক্স করা হবে। আমা এটা নুন আর চিনিটা দেবে তো এর মধ্যে? না, নুনটা দাও। দেবে, এই নুনটা দিই।
এটা দেবো? দাও ভয় লেগে গেছে। হ্যাঁ কত নুন? আর হাত দিয়ে মাঝে অল্প করে মিশিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটা ভাত তো অল্প করে মিশিয়ে দেখাচ্ছি। তোমার চিনি দাও। চিনি দেবো। এতটা দেবো? হ্যাঁ দাও। দাও দেবো দুমুটো দিচ্ছি। আর দিদি এইটা সবসময় মিশিয়ে দেবো, এটা অনেক আছে তো। এগুলো কি এর প্যান্টে সব লেগে গেছে। মেশানো হচ্ছে। ও মাদুর থেকে কি সব লাগবে আমাদের মাদুর থেকে, আমি বলছি মাদুরে? হ্যাঁ আমি প্যান্টে ঠিক। কেন না ওই আমাদের মাদুরটা নষ্ট হয়ে গেছে। ফ্রাইড রাইসটা দেখে খুব টেস্টি লাগছে। আপনাদের মধ্যে কার কার ফ্রাইড রাইসটা দেখে খেতে ইচ্ছা করছে একটু জানান তো কমেন্ট করে। দাঁড় স্যান্টা, তুমি আজকের দিনে স্যান্টা হয়েছো? বড় জায়গাটা নিয়ে আসলে হতো, নিয়ে এতে মাখা। আর আপনাদের মধ্যে কে কে ফ্রাইড রাইস খেতে ভালোবাসেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সন্ধেবেলা আমি এবং আমার বাড়ির সকলে অর্থাৎ আমার মা, মামি, ভাই এবং বোন চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে থাকা বেশ কিছু চার্চ দর্শন করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন চার্চের চারিদিকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। 25শে ডিসেম্বরে এই সমস্ত চার্চই বলতে গেলে সুন্দরভাবে সাজানো হয়, সেগুলো আপনারা জানেন সবাই। তো চার্চের সামনে একটি সুন্দর করে একটি জায়গা মতন করে সেখানে যিশুর জন্মটিকে তুলে ধরা হয়েছিল, অর্থাৎ সেই আস্তাবল যেখানে মেরি একটি ঘোড়ার জামনা দেওয়ার মালসার মধ্যে তার সন্তান যিশু খ্রিস্টকে জন্ম দিয়েছিলেন, যিনি ছিলেন এই আধুনিক যুগের মানুষের ভগবান। আনুমানিক 4th BC-তে 25শে ডিসেম্বর জন্ম হয়েছিল যিশু খ্রিস্টের, এবং তার জন্ম হয়েছিল জুডিয়া প্রদেশের বেথলেম শহরে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজসজ্জা দ্বারা এই মণ্ডপটি অর্থাৎ এই স্থানটিকে তৈরি করা হয়েছে। তো আমরা সবাই মিলে একটু ফটোশুট করছিলাম সেই চার্চের ভেতর। আমার ভাই একটি সুন্দর টুপি পরেছিল, দেখতে পাচ্ছেন আপনারা, এবং এটা হলো চার্চের সেই গেট যেখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এরপর আমরা সবাই মিলে আরো একটি চার্চে চলে গিয়েছিলাম। এটি ছিল ওই চার্চ থেকে বেশ কিছুটা হাঁটা পথে, এবং চার্চের ভেতরে একটি সুন্দর প্রার্থনা অনুষ্ঠান চলছিল এবং আমরা সেটিকে অ্যাটেন্ড করেছিলাম। প্রার্থনা অনুষ্ঠান শেষে আমরা সেখানকার যে সুন্দরভাবে সাজসজ্জাগুলি ছিল সেগুলিকে আমরা ক্যামেরা বন্দি করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যগুলি। এরপর আমরা সেখান থেকে যে কেক এবং মিষ্টি তারা দিচ্ছিল প্রত্যেককে ক্রিসমাস উপলক্ষে, সেটিকে খেয়ে বাড়ির পথে পা বাড়ালাম। তো সময় বলছে সমাপ্তির কথা, কিন্তু এখানেই সমাপ্তি নয়। আমরা আবার আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে এবং নতুন ভাবে উপস্থাপন করে আপনাদের সামনে। ততক্ষণ আপনারা আমাদের এই ভিডিওগুলি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি।